ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের 15 জুলাই টু 21 জুলাই অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই যে 15 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যেই কিন্তু আমরা আষাঢ় মাসের পরিসমাপ্তি এবং শ্রাবণ মাসের শুভারম্ভ পরিলক্ষিত করব। আর শ্রাবণ মাস মানেই বুঝতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণু বিশ্বের পালনকর্তা, তিনি যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন। অর্থাৎ শ্রাবণ মাস থেকেই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু। আর শ্রাবণের প্রথম সোমবার কিন্তু এ সপ্তাহেই পড়ছে 21 তারিখে, আর ওদিনই কিন্তু আবার কামিকা একাদশী। তাহলে সনাতনী হিন্দু ভাই বোনেদের ক্ষেত্রে একাদশীর মহান ব্রত আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শিব ভক্তদের জন্য শ্রাবণ মাসের সোমবারের ব্রত আপনারা পালন করতে পারেন 21 তারিখে। একই সাথে আপনাদের কিন্তু বর্তমানে শনির ঢাইয়া চলছে, আর শনি কিন্তু খুব সম্প্রতি বক্রিয় হয়েছে। এই তো 13 তারিখেই শনি বক্রি হলো নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এর সাথে সাথে শুক্র কিন্তু স্বগৃহে বিরাজমান থাকছে। আবার সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। অঙ্গারক যোগও কিন্তু থাকছে, বিষ যোগও কিন্তু থাকছে, আবার সূর্যগুরুর সংযোগও থাকছে। বুধও বক্রি হতে চলেছে। ঘটনাবহুলে সপ্তাহ, স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, শুনে ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকব। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক অর্থাৎ ট্রানজিটের চার্ট আর ন্যাটাল চার্টকে কম্বাইন করিয়ে ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 15 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের থার্ড হাউস, যেখানে চন্দ্র রাহু থাকছে। চন্দ্র তো আবার 1.5-2 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে, 2 দিন 2.5 দিন অন্তর অন্তর। আর এখানে কিন্তু শনি আপনাদের সুখভাবে গোচর করছেন, মাতৃভাব বা সুখভাবে এখানেই তিনি থাকবেন। বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছেন। এবং স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে, শনি বক্রি হয়েছে। এক্স্যাক্টলি 138 দিন শনি বক্রি থাকবে 28 নভেম্বর পর্যন্ত। বক্রি শনির কারণে আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আগত 138 দিন অর্থাৎ প্রায় 4.5 মাস, সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে আপনারা যেন ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। শুক্র কিন্তু আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান হয়েছেন। গুরু সূর্যের সংযোগ থাকছে আপনাদের সপ্তমে, এবং এখানে কিন্তু গুরু আপনাদের রাশিধিপতি রাশিকে দেখলেও তিনি কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন। আর সূর্য কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। সূর্য আবার 16 তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে মিলিত হবে আপনাদের 8th হাউসে, এবং সেখানে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি হবে। তবে বুধ কিন্তু ঠিক তার 2 দিন পরই অর্থাৎ 18 জুলাই কিন্তু বক্রি হয়ে যাবে। মঙ্গল এবং কেতুর সংযোগ থাকছে আপনাদের লাভভাবে। মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে, তাহলে অঙ্গারক যোগ কিন্তু থাকছে পুরো সপ্তাহটি জুড়েই। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা রোগ, ঋণ এবং শত্রু, আবারও বলছি রোগ, ঋণ এবং শত্রু, এই 3টি ক্ষেত্রে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা এখান থেকে পেতে চলেছেন। এবার মামা মাতামহ মাতৃকুলের সাথে আপনাদের কিছুটা হলেও প্রফিট লসের যে হিসাব নিকাশ সেগুলি কিন্তু আপনারা সময় করতে পারেন। আর এখানে প্রফিট মানে বা সবসময় যে অর্থগত দিক থেকে ভাববেন না, মানসিক, শারীরিক, সামাজিক, পারিবারিক সব কিছুই হতে পারে।
স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু এ সময় শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব। এ সময় শত্রুপক্ষ সমূলে পতিতও কিন্তু হবে, রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। যারা বিশেষ করে প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক। লাভ ম্যারেজের যোগও কিন্তু আপনাদের জন্য এ সময় থাকছে। স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু এ সময় শরীর স্বাস্থ্যের উন্নতি এবং আপনাদেরও কিন্তু বন্ডিং এর সময় কিছুটা হলেও বৃদ্ধি পাবে যদি মেজাজকে আপনারা ঠান্ডা রাখতে পারেন। আর চন্দ্র আপনাদের 6th হাউসে উচ্চস্থ হয়। আর চন্দ্র কিন্তু 20 তারিখ 21 তারিখ অর্থাৎ আগত রবিবার এবং সোমবার 20শে জুলাই এবং 21শে জুলাই আপনাদের কিন্তু 6th হাউসেই থাকতে চলেছে। আর এ সময় কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও চন্দ্র কিন্তু তৈরি করবে। এবং পুরনো দিনের কোনো রোগশোক যদি থেকে থাকে সেগুলি ডায়াগনোসিস করা যাচ্ছিল না, এবার কিন্তু সেখানে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন। এবার দেখুন, বৃহস্পতি আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। অনেক জ্যোতিষী বলছেন এটা আপনাদেরকে অত্যন্ত সুফল প্রদান করবে। হ্যাঁ, হয়তো অবশ্যই করবে, নিশ্চিন্তভাবে করবে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু দেখুন, বৃহস্পতি বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন, এটিও তো সত্য। আর রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, আর শনি বর্তমানে বক্রী। তাহলে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন, আলসেমির মাত্রা পেয়ে যেতে পারে, আলসেমির মাত্রা বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে। আর কি করবেন কি করবেন না ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। এখান থেকে আপনাদেরকে একটু বাঁচার চেষ্টা করতে হবে। তবে 15 তারিখটা ছেড়ে দিন, বাকি 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তারা যদি একটু প্রিকশন নিয়ে সঠিকভাবে আপনারা এগিয়ে যেতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আবার দেখুন, বুধ যেহেতু বক্রী হচ্ছে, বুধ বক্রী হচ্ছে কবে? 18 তারিখে জুলাই মাসের। আর 18 তারিখে বুধ যেহেতু বক্রী হচ্ছে, সূর্য যেহেতু অষ্টমে গোচর করে যাচ্ছে, 18 তারিখের আগে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে যা যা সিদ্ধান্ত গ্রহণ করার আছে আপনারা করে ফেলুন। 18 তারিখের পর যেন করবেন না। অবিবাহিতরা যদি বিবাহ করতে চান, কর্মজগৎ সংক্রান্ত কোনো পরিবর্তন যদি করতে চান, 18 তারিখের আগে করে ফেলুন, 18 তারিখের পর যেন করবেন না। 18ই জুলাই থেকে 11th অগস্ট, প্রায় 1 মাস স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন, স্পেকুলেশন গেম থেকে দূরে থাকুন। বা যারা রিটেল মার্কেটে আছেন, খুচরো ব্যবসায়ী আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আর বিশেষ করে শেয়ার মার্কেটে আপনি ওয়েলথ ক্রিয়েশন করুন বা ইন্ট্রাডে স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও ট্রেডিং করুন, সুইং ট্রেডিং করুন, কন্ট্রা করুন, যাই করুন, আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে, আগে থেকেই সচেতন কিন্তু আমাদের হয়ে যেতে হবে। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। পিতামাতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, অথবা তাদের কর্মের কিন্তু অবনতি হতেই পারে। দেখুন, বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র এবং শনির বীজযোগ তৈরি হবে আপনাদের 4th হাউসে। বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, মিউকাসের কোনো প্রবলেম যদি দেখা দেয়, থুতু দিয়ে হঠাৎ করে হয়তো রক্ত ওঠা শুরু করলো, বা বমি হওয়া অতিরিক্ত শুরু করলো, পেট ব্যথা হওয়া শুরু করলো, আমি বলবো ক্যাজুয়ালি নেবেন না। আপনারা বিশেষ করে যাদের এজ 35 ক্রস করেছে, ফুল বডি চেক আপ করিয়ে নিন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। তো না হলে কিন্তু সমস্যা কিন্তু উত্তর আরও কিন্তু বেড়ে যেতে পারে। শনি কিন্তু একটানা 4.5 মাস বক্রী থাকতে চলেছে। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে, আলসেমি করলেই কিন্তু ক্ষতি। চন্দ্র কিন্তু আবার আপনাদের দেখুন, শুক্রবার শনিবার এই দুদিন কিন্তু চন্দ্র আপনাদের 5th হাউসে থাকবে। শুক্রবার শনিবার যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি পাবেন। প্রেম করে যারা বিবাহ করতে চাচ্ছেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। এর জন্য কিন্তু আপনাদের শুক্রবার শনিবার এই দুটি ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, গর্ভধারণের প্ল্যানিং করছেন, তারা করতে পারেন। তবে আমি বলবো যে শনিবার, রবিবার এবং মঙ্গলবার এই 3টি দিন কিন্তু গর্ভধারণ করতে নেই। পুরো সপ্তাহটি জুড়েই, বিশেষ করে 18 তারিখের পর আপনাদেরকে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে। আর যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন বা সরকারি চাকরিজীবী আছেন, তাদেরকে তো আমি বলবো আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, নীলা, পীতাম্বরী নীলা, পোখরাজ, গোমেদ, ক্যাটসাই এই সমস্ত কিছু পরে কোনো লাভ হবে না।
কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? প্রতিকারস্বরূপ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিধিপতি বৃহস্পতি, তিনি তো গুরু, দেবতাদের গুরুদেব। তাহলে ইমিডিয়েট যারা দীক্ষা নেননি তারা দীক্ষা নিয়ে ফেলুন। মাসটি দেবাদিদেব মহাদেবের মাস, মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা খুব করুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করুন, লাভান্বিত হবেন। রেগুলার সূর্য প্রণাম করুন, উপকৃত হবেন। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, কাচের বা মাটির পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালান, বাড়ির উত্তর পশ্চিম কোণে এটা ফুলের টব রাখুন মাটি দিয়ে। বাড়ির একদম উত্তর পশ্চিম কোণে আপনারা উইন্ড চাইমস রাখুন, অর্থাৎ এই হাওয়া লেগে ঠুং ঠুং করে আওয়াজ হয়, ওটি কিন্তু আপনারা রাখতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। ভুলেও বাসি খাদ্য খাবার খাবেন না। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, সময়ের কাজ সময়ে করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, হাইজিন মেনটেন করুন। তাহলে শনির ঢাইয়া চলাকালীন শুভ পরিণাম আপনারা পাবেন। আর নিজের জীবনকে সঠিক পদ্ধতিতে, সঠিক কর্মের মাধ্যমে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক কারণে তো সঠিক কর্ম করে কীভাবে মহিমান্বিত করবেন, এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। আবারও বলবো, ওই ঝাড়ফুঁক, টুকটাক, তাবিজ, কবচ, মাদুলি, পাথর, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।